ছোট, ওই ঝিলমিল তোকে কি বলবে বলছিল? ছোট মা, আমি বলছিলাম যে না, মানে অভ্র বলছিল যে আজকে আমাদেরকে চাইনিজ খাওয়াতে নিয়ে যাবে। ওমা, তুমি যে আমাকে বললে যে... না মানে আমি 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 বলছিলাম, মানে আমারই খুব ইচ্ছে করছিল চাইনিজ খেতে, তাই অভ্র বললো যে আমাদেরকে একটু চাইনিজ খাওয়াতে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাবে। আমাদের মানে? আমি আর কনক, অভ্র দাদা ভাইকেও নিয়ে আসবে। আসলে অনেক দিন হয়ে গেল তো, আমরা চারজনে মিলে কোথাওই যাই না। আর তাছাড়া কনকটা তো সারাক্ষণ বাড়িতেই থাকে, তাই ওরও একটা চেঞ্জ হয়ে যাবে। তাই ভাবছিলাম যাবো ছোট মা। আমি বলি কি ঝিলমিল, তোমাদের না যাওয়াই উচিত। আসলে কি বলো তো, তোমার এখন যা যা খাওয়ার ইচ্ছে সব পূরণ করা উচিত। আসলে তোমার ইচ্ছে মানেই তো বাচ্চার ইচ্ছে। তুমি যদি এখন নিজের ইচ্ছে চেপে রেখে না খাও, তাহলে দেখবে বাচ্চার মুখ দিয়ে সমানে লালা ঝরবে। কি বল ছোট? ও কিন্তু তোকেই জিজ্ঞেস করতে এসছে যাবে কিনা। যাক না, কনককেও তো সঙ্গে নিয়ে যাবে। ভালোই তো, দুই বোনে একটু বাইরে আনন্দ করে হাওয়া খেয়ে আসুক। থাক না মা, ছোট মার যখন ইচ্ছে নেই তখন তখন আমি বাড়িতেই থেকে যাব, কোনো ব্যাপার না। আমি বরং অভ্রকে ফোন করে বলে দিচ্ছি যে ও সবার জন্য বাড়িতেই খাবার দাবার নিয়ে আসুক। না না, তা কেন? একদিন একটু শখ হয়েছে, পূরণ করবে না? হ্যাঁ রে ছোট, চুপ করে আছিস কেন? ওদের যেতে দিবি তো? কনকের সত্যিই মনে হয় এই চার দেওয়ালের বাইরে গিয়ে একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়া দরকার। সারাদিন মেয়েটা মনমরা হয়ে থাকে, বাইরে গেলে হয়তো মনটা ভালো লাগবে। কি রে ছোট, চুপ করে রইলি যে? ওরা যাবে তো? দেখলে তো, আমি বললাম ছোট কিছু বলবে না। এতে রাজি না হওয়ার কি আছে কে জানে। শোনো, তুমি আর কোনো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কেমন? আমি দেখি কোন গাড়িটা যাবে। থ্যাংক ইউ ছোট মা। আমি তাহলে অভ্রকে ফোন করে জানিয়ে দিই যে আমরা আসছি। কনক, এই কনক শোন না, আয়। বলছি যে তুই চটপট রেডি হয়নি, ঠিক আছে? আর অভ্র দাদাভাইকে ঠিক নিয়ে আসবে, তুই এই নিয়ে চিন্তা করিস না, ওকে? আমিও রেডি হয়নি, চটপট। যাবো মা, যাও। সাত্তকী আর কনকের মধ্যে কিছু একটা সমস্যা চলছে, যেটা এই প্রথমবার আমি আজ করতে পারছি না। আর কেন জানি না ওরাও আমাকে এড়িয়ে যাচ্ছে। কি লুকোতে চায় ওরা? মা হয়েও আমি কনকের কষ্টটা কেন বুঝতে পারছি না। এটা আমাকে আরো কষ্ট দিচ্ছে। ধ্রুব, আই হোপ তুমি আমাকে ভুল বোঝোনি। তিস্তা, ভুল ঠিক আমি কিছুই বুঝিনি। বাট একটা জিনিস বলো, আজ এভাবে ডিনার? যদি বলি সরি বলবার জন্য। সেটা তো তুমি আগেও বলেছো, এত ফর্মালিটি কেন? না ধ্রুব, আমি ওভাবে সাত্তকীর সামনে রিয়্যাক্ট করে ফেললাম, তাতে তোমার খারাপ লেগেছে, সেটা তো ঠিকই না। আর আমি এখন যতই সরি বলি সেটা এনাফ নয়, আমি বুঝি। আজ আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমি চাই না যে আগে যা ঘটেছে তার জন্য ইন ফিউচার তোমার, সাত্তকীর, আমাদের তিনজনের ভেতরে কোনো বিটারনেস থাকুক। দেখো তিস্তা, তুমি আমাকে ফোন করেছো, সরি বলেছো, বিশ্বাস করো, আই ডোন্ট হ্যাভ এনি গ্রাজ অর এনি কনফিউশন। বাট একটা জিনিস কি জানো, তুমি আমার এত কাছে, তবুও আমি তোমার সম্বন্ধে অনেক কিছু জানি না। আরে বাবা, আমি কি নিজে রেডি ছিলাম নাকি সব কিছুর জন্য? আমি কি করে বুঝবো যে সাত্তকী ওরকম ভাবে চলে আসবে? আমি তো আমাদের মতো করে টাইম স্পেন্ড করছিলাম, তাই না? আর দেখো ধ্রুব, ওরকম একটা ক্রিটিক্যাল মুহূর্তে আমি ওর বাইরে কি করতাম বলো তো?
ওরকম সময় তো শুধুমাত্র একজন কাছের মানুষ, একজন ভালোবাসার মানুষ সেই কাজে আসে, তাই না? বাট আমি আবারও তোমাকে বলবো তিস্তা, তুমি কিন্তু আমি তোমার সব কথা শুনবো, শুধু তুমি এখন তুমি শুধু আমার একটা রিকোয়েস্ট রাখবে প্লিজ। কি রিকোয়েস্ট? তোমার কাছে পুরোনো দিনের কথাগুলো অনেকবার শুনেও মন ভরে না। বলো না, কেমন ছিল সেই সময়? কেমন ছিল আমাদের ছেলেবেলা? হ্যাঁ মা, বলুন না। আমাদের কাছেও তো নাতিপুতিদের কাছে বলবার জন্য গল্প চাই। তাদের দাদুদের ছোটবেলা কেমন ছিল তারা জানতে চাইবে না? বাবা বৌদি, তুমি দেখি এখন থেকে এই ঠাকুমা হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছো। হ্যাঁ, ওই কাঁথা সেলাই মোজা বোনা অব্দি এখন পর্যন্ত ঠিক ছিল নির্মলা, কিন্তু অভ্র ছেলে তোমার কাছে ঠাকুরমার ঝুলি শুনবে, এটা কিন্তু অনেকটাই দেরি আছে। তা হোক মা, আপনি বলুন না ওদের ছেলেবেলা কেমন ছিল। আসলে দেখো, স্বভাবগত দিক থেকে দুই ভাইয়ের সেরকম কিছু পার্থক্য অন্তত মায়ের চোখে তো ধরা পড়ে না। আর নিখিল এখন যেমন তখনও ঠিক তাই ছিল, সারাক্ষণ বই নিয়ে বসে আছে, এমনকি খাবার সময়ও পাশে বই না থাকলে তার খাওয়াই হতো না। কতবার যে ওর পাত থেকে এটা ওটা তুলে নিয়েছি তার ইয়ত্তা নেই। ও বইয়ে চোখ রেখে কোনো রকমে খাওয়া সেরে উঠে যেত নির্বিকার ভাবে। আর বড়জন ঠিক তার উল্টোটা, ওই যেটুকু দরকার সেইটুকুই বইয়ের সঙ্গে সম্পর্ক, তার বাইরে নয়। রাস্তা থেকে একটা দুস্থ ছেলেকে ধরে এনে নিখিলেশকে বলছে ওকে একটু পড়িয়ে দে, আর নয়তো কোনো একজন দুস্থ মহিলার জন্য আমার কাছে এসে পুরনো কাপড়ের জন্য আবদার করছে। বাহ, এ তো খুব ভালো কথা মা। হ্যাঁ মা, আমার দুই ছেলেই সারা জীবন অন্যদের কথাই ভেবেছে, সেই জন্যই তো আজও আমার তাদের নিয়ে খুব গর্ব। আমাদের ছেলেরাও তো নিজের বাবা কাকার মতনই হয়েছে মা। হ্যাঁ জানো, আমি তো অখিলেশের সঙ্গে সাত্তকী দাদু ভাইয়ের খুব মিল খুঁজে পাই। আমার অখিল যেমন সারা জীবন ধরে দায়িত্ব নিয়ে অফিসের সবকিছু সামলেছে, সাত্তকী দাদু ভাইও তো এখন তাই করছে। অভ্র একটু ছেলে মানুষ হলেও এখন কিন্তু ও খুব মন দিয়ে কাজ করছে। ইন্দু, কি হলো? কি ভাবছো? কি হলো ইন্দু, কিছু ভাবছো? না মা, আসলে ছেলে মেয়েগুলো বাইরে গেল তো তাই চিন্তা হচ্ছে। ও মা, এতে চিন্তার কি আছে? ওরা তো সবাই একসঙ্গেই আছে। হ্যাঁ আছে, কিন্তু ঝিলমিলের সঙ্গে কনক গেল তো, ওদের যেতে দেওয়াটা ঠিক হলো কিনা বুঝতে পারছি না। কেন? ঝিলমিলকে কনককে কোথাও ফেলে আসবে নাকি? আহা, ওরম করে বলছো কেন? কনক তো সেরকম রাস্তায় বেরোয় না, তাই ইন্দিরা চিন্তা করছে। এটাই তো স্বাভাবিক। মোটেই স্বাভাবিক নয়। এটা তোর খুব অন্যায় ছোট। অভ্রও তো যাবে। তুই সব সময় ঝিলমিল আর কনককে আলাদা চোখে দেখিস কেন বলতো? কি অন্যায় করেছে ঝিলমিল? এসব কথা এখন থাক দিদি ভাই, এর আগে আমরা এই নিয়ে অনেকবার অনেক আলোচনা করেছি। আমি বরং অভ্রকে একটা ফোন করি। বলো ছোট মা। কোথায় তুমি? আমি অফিস থেকে বেরিয়ে গেছি ছোট মা, এই তো রাস্তায় আছি। আর সাত্তকী? দাদা ভাইও আসবে, ও একটা মিটিংয়ে আটকে গেছে, শেষ করে এক বন্ধুর এনগেজমেন্ট অ্যাটেন্ড করে চলে আসবে বলেছে। তুমি ঝিলমিল আর কনককে কতক্ষণে মিট করছো? আমি প্রায় চলে এসেছি ছোট মা, তুমি চিন্তা করো না। আর ঝিলমিলের সাথে আমার কথা হয়ে গেছে। আচ্ছা বেশ, সাবধানে যেও। ভাই তো অনেকক্ষণ এসে গেছে, তাহলে ও এখন এলো না কেন? সত্যি আসবে তো নাকি আজও? আমাকে তো কিছু জানাইও নি। সারপ্রাইজ দেবে বলে হয়তো, কি জানি। কনক,
কি রে কি হচ্ছে তোর, তুই এত চুপচাপ কেন? আচ্ছা শোন, আমি যেটা ভাবছিলাম, অবভিয়াসলি দাদাভাই আসার পরেই আমরা ডিনারটা অর্ডার করব, কিন্তু তার আগে স্টার্টার কি নিবি বলতো? ও আসুক দিদি ভাই, তারপর বলছি। আরে